দেখতেছেন যে আমরা এখানে কেন আসছি, একটাই উদ্দেশ্য, যে হচ্ছে মাজার মন্দির যখন এতে স্বাধীন হয়েছে তখন আমরা শুনছি মাজার মন্দির রক্ষা হবে। ঠিক আছে, এই যে একটা কথা আপনারা শুনছেন যে দেশ সবার, ধর্ম যার যার। ঠিক আছে, তো যে যে যেখান থেকে যে ধর্ম করুক না কেন, এটা একান্ত পার্সোনাল। আমরা তো কাউকে ছুরি ধরতেছি না যে তোমরা এটা মানো। দ্বিতীয় কথা, ভালোবাসতে না পারি, আমি কাউকে অসম্মান তো করতে পারি না। আর আমাদের মাজারে রয়টা শরীফে কেন এটা করছে এবং কারা করছে, আমরা এটা বিচার চাই। আমরা দেশের মানুষের কাছে, দেশের সরকারের কাছে সাহায্য চাই এবং বিচার চাই, আমাদের পাশে যেন থাকে। দ্বিতীয় কথা হয়েছে আপনার, যে দেখেন হযরত হোসেন আলাইহিস সালাম যখন মাথা মোবারক কাটে তখন বলছে যে আমাদের সময় নাই, হ্যাঁ তাড়াতাড়ি হোসেন আলাইহিস সালামের গলা কাটো, আমরা হচ্ছে নামাজ পড়তে যাব। তাহলে দেখেন এরা কারা, এরা কেমন মানুষ যে হুসেন আলাইহিস সালামের মাথা কেটে তারা নামাজ পড়তে যাবে। তাহলে দেখেন যারা হচ্ছে আমাদের রোজা শরীফে ভাঙচুর করছে, আগুন লাগাইছে, তারা কারা? তারা ঠিক নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া আগুন লাগাইছে, হামলা করছে। নবীজির প্রেমে আমরা উদ্বেলিত, নবীজিকে আমরা ভালোবাসতে চাই, নবীজিকে ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই। আমাদের যে তরিকতপন্থী যারা আমরা আছি, আমরা যারা দেওয়ানবাগীর ভক্তবৃন্দ এবং অলি আল্লাহর যে নিদর্শন আদর্শ, সেটা হচ্ছে রাসূলকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে তাদের মাধ্যমে সমাজ থাকবে শান্তিপূর্ণ। তো আমরা চাই সবাই যারা আছি আমরা তাদের মাজার দরবার কোনোটাই যেন ভাঙা না হয়। এবং আমরা এর মাধ্যমে, আজকের মাধ্যমে যে আজকে উপদেষ্টা প্রধান আছে, ধর্মীয় উপদেষ্টা আছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তাদের কাছে জানাতে চাই এরপর থেকে যেন আর একটি মাজারও ভাঙা না হয়, একটি দরবারের জন্য হাত না দেওয়া হয়। কারণ আমরা শান্তিপূর্ণ মানুষ, আমরা কখনোই বিশৃঙ্খলা, লুটতরাজ, অগ্নিরাজ আমরা এগুলো পছন্দ করি না, আমাদেরকে এগুলো শিক্ষা দেওয়া হয় না। দেখেন আমাদের ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, তাই না? ইসলাম শান্তি নামে যারা অশান্তি করতেছে, যারা লুটপাট করতেছে, তারা তো শান্তি, নিজেরা শান্তিতে নেই। তাহলে রাসূল যে বলছেন যে মুসলমান তার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে, তাদের থেকে থেকে নিরাপদে নেয়, তাহলে বোঝাই যায় যে তারা ইসলাম বিরোধী, তারা শান্তির বিরোধী। তা আমাদের 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 দাবি হচ্ছে, আমাদের যত ওলি আল্লাহ আছেন, যেন আমি দেওয়ানবাগ শরীফের অনুসারী, আমরা সবাই চাই শান্তি প্রতিষ্ঠা হোক। আর শান্তি প্রতিষ্ঠা একমাত্র ওলি আল্লাহদের মাধ্যমেই সম্ভব, এছাড়া শান্তি প্রতিষ্ঠা হবে না। কারণ ওলি আল্লাহ হচ্ছে রাসূলের চরিত্রবান, আল্লাহর আল্লাহ যে শিক্ষাটা দিচ্ছেন ওলি আল্লাহগণ সেই শিক্ষায় শিক্ষিত। এলমে কলব, এলমে মারিফাত, তাদের শিক্ষা হলো কি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, চারটে মিলে হচ্ছে একটা পূর্ণাঙ্গ ইসলাম, মানে কমপ্লিট কোড অফ ইসলাম। আর এরা যারা করতেছে তারা শুধু শরীয়ত, এটা তো অসম্পূর্ণ। তো অসম্পূর্ণ ধর্ম করে কে কি মুসলমান হতে পারবে? এই জন্যই ওরা এইসব কার্যকর চালাচ্ছে তাদের ব্যক্তি স্বার্থের জন্য এবং হিংসাত্মক মনোভাব। ওই এজিদের ধর্ম, তারা হচ্ছে এদের অনুসারী করে, এই জন্য মানুষের উপরে ধ্বংসযজ্ঞ চালায়, লুটপাট করে নিজেদের স্বার্থ হাসিল করে। দেওয়ানবাগী ওলি আল্লাহদের শিক্ষা কি? আত্মা শুদ্ধ দেল জিন্দা নামাজে হুজুরি। তারা মানুষের চরিত্রবান শিক্ষা দেয়। তাদের শিক্ষা যারা আছে তারা কখনো কারো গায়ে হাত দিতে পারে না। এমনকি মানুষ কেন, কোনো একটা প্রাণী তারা নিরাপদ থাকে তাদের জন্য। তারা আত্মা শুদ্ধ দেল জিন্দা নামাজে হুজুরি। যার একটা ব্যক্তি শুদ্ধ হয় আত্মা শুদ্ধ মাধ্যমে, আর ব্যক্তি শুদ্ধ হয়, সমাজ শুদ্ধ হয় ব্যক্তির মাধ্যমে। এখন সমাজ যদি, ব্যক্তি যদি শুদ্ধ না থাকে, সমাজ শুদ্ধ হবে কি করে? দেওয়ানবাগীর শিক্ষা আত্মা শুদ্ধ দেল জিন্দা নামাজে হুজুরি এবং আশেকে রাসূল হওয়া, হুজুরি দিলে নামাজ পড়া। সে তার আশেকে রাসূলরা কোনোদিন কোনো একটা দরবারে কোনোদিন কাউরে হাতের টুকা দিতে পারে না, মনে কষ্ট দিতে পারে না। একটা কষ্ট যদি তারা মানুষের মুখের দ্বারাই কোনো কথার দ্বারাই কষ্ট দিতে পারে না। আর এই যে দাঁড়ানি যেই মুসলমান দাবি করে জুব্বা দাঁড়িয়ে পয়রা, তারা কি আমরা, আমাদের চরিত্র কি? মুসলমানের চরিত্র হলে হাত এবং মুখের দ্বারাই অন্য প্রাণী নিরাপদ থাকবে, এই হলো চরিত্র মুসলমান। আমাদের সেই শিক্ষা আমাদের মাধ্যমে আছে, আমরা কোনোদিন কারো দ্বারাই কষ্ট দিতে পারি না। তাই এই যে যারা এই ভাঙচুর করতেছে, তারা কি মুসলমান? তারা কি মুসলমানের কাতারে থাকে? মুসলমানের চরিত্র কি শান্তি? ধর্ম অর্থ শান্তি।